প্রথমবার আমার হাজব্যান্ড আমাদেরকে নিচে ড্রাইভ করে ঘুরতে নিয়ে গেল, আর কোথায় ঘুরতে নিয়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়েছিলাম গাড়িটার অপেক্ষায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে এই যে গাড়ি চলে আসছে। অবশ্য শুক্রবার ছিল, এই জন্য আর কি ভাবছিলাম যে আমার হাজব্যান্ড নিজে ড্রাইভ করে নিয়ে যাবে, ড্রাইভারের আজ ছুটি দিবে, কিন্তু ড্রাইভারও চলে আসছে। তো সবাই মিলে গেছিলাম আর কি। আমার হাজব্যান্ডের এটা প্রথম ড্রাইভ করে না, সে ভালোভাবে ড্রাইভ করতে পারে, কিন্তু সেইভাবে আর কি গাড়িটা তার কাছে দেওয়া হয় না, এখনও ফুলফিলভাবে শিখতে পারি নাই। তো এই যে আমি তো খুবই ভয়ে ছিলাম আর কি, তারপরও ফাইনালি খুব ভালোভাবে আমাদেরকে পৌঁছে দিয়েছে উনি। আর এটা আমার আবদার ছিল আজ, যে আজ তুমি নিজে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবা ঘুরতে। আমার ছেলে তো মহা খুশি, সে সবসময় বলতেছে পাপা খুব ভালোভাবে চালাচ্ছে, খুবই অ্যাপ্রিসিয়েট করতেছিল তার পাপাকে। আর গাড়ি চালানো কিন্তু খুবই সহজ, পারলে সব কিছুই সহজ আর কি। তো আমার কাছেও খুবই ভালো লাগতেছিল। আমি জানি সে চালাইতে পারে, কিন্তু কখনো সে চালিয়েছে, আমি কখনো উঠিনি ওইভাবে আর কি। তো এই যে ফাইনালি পৌর পার্কে চলে আসলাম, আমাদের যশোরে পৌর পার্ক। এসে আমি 10টা মিনিটও আমরা আর কি ঘুরতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছিলো। দিয়ে আমরা বের হয়ে আসছিলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই। আর ছেলে তো মহা খুশি একটা জিনিস পেয়ে, যে বাবল ফোলানোর জন্যই নিয়েছে। আর বাচ্চারা যেখানে থাকবে এসব খেলনা বিক্রি করে যেসব মামারা, তারা তো সামনে আরও এগিয়ে যায় আর কি। আর এখানে মাছ দেখে আমার ছেলে আরও খুশি, সে বেশি পছন্দ করে রঙিন যে ফিশগুলো থাকে, সে তো দেখেই বুঝতে পারছে আমাদের চেয়ে ওর চোখটাই আগে চলে গেছে। তারপরে এই যে একটু টুকটাক ঘুরলাম, এবার বাসায় চলে যেতে হবে দ্রুতই। কারণটা হলো সন্ধ্যার পরপরই কিন্তু মাগরিবের আজানের পরেই পৌর পার্ক, পদ্মপুকুর এগুলো সব কিছু বন্ধ করে দেওয়া হয়। তো নিয়মটা অবশ্যই অনেক ভালো বলে আমি মনে করি। আর এখানে একটা ভর্তা নিয়েছিলাম, পাঁচমিশালি ভর্তা। এই ভর্তাটা এত জঘন্য লাগছে খেতে, আমি তো খেতেই পারি নাই। তো ওইভাবে হাতে নিয়েই বাসায় চলে আসছিলাম। ভাবছিলাম যে আমার হাজব্যান্ড খাবে হয়তো, উনি আবার টক জাতীয় জিনিসগুলো বেশি পছন্দ করে, বাট সে একটু পছন্দ করেনি। তো ভাবলাম একটা আচার মতো বানিয়ে ফেলবো, কেমন লাগে খেতে আর কি, যেহেতু অনেকগুলো টকের জিনিসপত্র আছে ওখানে দেওয়া। তো এখানে এসে একটা রেস্টুরেন্টে বসে গেছি, বাইরে বের হয়ে ফুচকা চটপটি এগুলো খেয়েছি। আমার ছেলে ফুচকা চটপটি এগুলো পছন্দ করে, আবার আমার হাজব্যান্ড বাইরের খাবার একটুও খায় না, মানে যেগুলো অয়েলি ফুড, জাঙ্ক ফুড সেগুলো খায় না। তারপর আজ 2টা তাকে ফুচকা খাওয়াতে পেরেছি আর কি। যে আর এই যে বাসায় চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। তো সবার কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।